আমি তানিশার কথা শুনে হাসি মুখে বললাম, কথা যখন দিয়েছি তখন আমি আমার কথা অবশ্যই রাখবো। কাকিমা বললেন, এই তানিশা কিসব বলছিস? ও আমাদের ছেড়ে কোথায় যাবে? আমরা ছাড়া কে আছে ওর? তানিশা বলল, মা তুমি ওর হয়ে এখনো সাফাই দিচ্ছ? বুঝতে পারছো না কেন ওকে আমাদের বাড়ি ছাড়তে বলছি? কাকিমা বলল, কেন? তানিশা বলল, কারণ আজকাল ওকে দেখে আমার কেমন জানি ভয় হয়। যদি আমার দিকেই কুনজরে তাকায় তখন। তাছাড়া ও তো আর আমাদের রক্তের কেউ না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ও তো একটা চরিত্রহীন ব্যক্তিরা পশুর সমান হয়, তারা কাউকে ছেড়ে কথা বলে না। আমিও তো মাঝে মধ্যে বাসায় একাই থাকি, সেটার সুযোগ যদি ও নিয়ে ফেলে তখন আমার কি হবে? তানিশা কথা শেষ করতেই কাকিমা ঠাস করে তানিশার গালে একটা থাপ্পড় মেরে বলতে লাগলো, ছি তানিশা, কিসব বলছিস? ও তোর ভাই হয়, যদিও তোরা সমবয়সী, তারপরেও ও তোকে ছোট বোনের মতো স্নেহ করে, আর তুই কিনা এসব উল্টাপাল্টা কথা বলছিস। তানিশা বলল, হ্যাঁ আমি ঠিকই বলছি। ও যদি আমাদের বাসায় থাকে তাহলে আমি নানুর বাসায় চলে যাব, এটাই ফাইনাল কথা। তানিশার কথা শুনে বুকের বাঁ পাশে কেউ যেন ধারালো ছুরি দিয়ে অবিরাম আঘাত করেই চলেছে, এমন অনুভব হতে লাগলো। সমবয়সী হওয়ার পরও যাকে ছোট বোনের মতো দেখে আসলাম, আজ সে আমাকে এসব নোংরা কথা বলছে। নিজেকে আর সামলাতে পারলাম না, কান্না করেই তানিশার উদ্দেশ্যে বললাম, ছোট থেকেই জেনে আসছি তোর বাবা মা আমার আপন কাকা কাকিমা, সেই সঙ্গে তোকেও আমার নিজের বোন ভেবেছিলাম। একটা দুর্ঘটনার কারণে নিজের আসল পরিচয়টা বুঝতে পারলাম, কিন্তু তুই আজ যে কথাগুলো বললি, একথা বলার আগে যদি এক গ্লাস পানির সঙ্গে বিষ মিশিয়ে এনে বলতি তাহলে আমি নিঃসন্দেহে সেটা খেয়ে ফেলতাম, সেটাতে আমার বিন্দুমাত্র কষ্ট হতো না। কিন্তু আজ যেটা বললি সেটা আমি কোনোদিন ভুলবো না। আর হ্যাঁ, যদি কোনো কালে কোনো জায়গায় দেখা হয় তবে আমার সঙ্গে কথা বলতে আসিস না। 2টা দিন সময় দে, কলেজ থেকে টিসি নিয়ে একেবারে চলে যাব। এই বলে খাবার খাওয়া বাদ দিয়ে রুমে চলে আসলাম। আর ভাবতে লাগলাম, না, এভাবে আর থাকা আমার পক্ষে সম্ভব না। তাছাড়া তানিশার বাবা মা আমাকে যতটুকু আদর যত্নে বড় করেছে এতেই অনেক, তাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমি বরং অন্য কোথাও চলে যাব, এই শহর ছেড়ে অন্য কোনো শহরে চলে যাব। তার আগে স্যারের কাছে রিকোয়েস্ট করে যেভাবেই হোক টিসিটা আমাকে নিতেই হবে। পরের দিন কলেজে গিয়ে লক্ষ্য করলাম 2টা বাস কলেজের মাঠে, কিছুই বুঝতে পারলাম না। তারপর ক্লাসে বসতেই লক্ষ্য করলাম তানিশা আর রিদিতা অনেক হাসাহাসি করছে, কিন্তু আমাকে দেখেই তারা চুপ হয়ে গেল। একটু পরেই ক্লাসে স্যার এসে বলতে লাগলো, তোমাদের জন্য কিন্তু একটা সারপ্রাইজ আছে। সকল ছাত্রছাত্রী একসঙ্গে বলে উঠলো, কি সারপ্রাইজ স্যার? স্যার বললেন, সারপ্রাইজ হচ্ছে কাল তোমরা কলেজ থেকে শিক্ষা সফরে যাচ্ছ, তাও আবার একদম ফ্রিতে। এবার প্রিন্সিপাল স্যারের মেয়ের জন্মদিন উপলক্ষে শিক্ষা সফরে যাওয়া সকল ছাত্রছাত্রীদের জন্য একদম ফ্রি। স্যারের কথা শুনতে সবাই খুশি হলেও আমি খুশি হতে পারিনি। আগের মুডে থাকলে হয়তো এতক্ষণে হইচই করে ক্লাস কাঁপিয়ে ফেলতাম, কিন্তু এখন কেন জানি সেই আনন্দটা মন থেকে আসছে না। সেদিন আর ক্লাস হলো না, অল্প কিছুক্ষণের মধ্যেই ছুটি হয়ে গেল। তারপর প্রিন্সিপাল স্যারের কাছে টিসির কথা বলতেই তিনি অনেকটা রেগে যান। এরপরে প্রিন্সিপাল স্যারকে একটু বুঝিয়ে বললাম, তারপর স্যারও রাজি হয়ে গেল এবং বলল, কাল সকালে টিসি নিয়ে যেও। স্যারের সঙ্গে কথা বলা শেষ করে